ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুমার প্রথম ভাগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আরও শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আরও একটি সপ্তাহ হায়াত বাড়িয়ে দিয়ে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত কয়েক জমা ধরে আলোচনা করতেছিলাম পৃথিবীতে আযাব এবং গজব আসার কারণ। আজকেও আমরা ইনশাল্লাহ এ বিষয়ে আলোচনা করব। গত সপ্তাহে আমরা আলোচনা শুনতেছিলাম যে যে সমাজে এবং যে জাতির মধ্যে কুরআন দিয়ে শাসন করা হয় না, কুরআন দিয়ে বিচার করা হয় না, সেই সমাজে আল্লাহর আযাব এবং গজব নাজিল হয়। তো আমরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা আমরা বলতেছিলাম, সময়ের অভাবে আমরা শেষ করতে পারিনি। তো যে পর্যন্ত আমরা আলোচনা করছিলাম তারপর থেকে আজকে ইনশাল্লাহ আলোচনা করব। তো ছদ্মবেশী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখাল ভাইকে বললেন, রাখাল ভাই, তুমি যদি খলিফাতুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনের কাতারে আদায় করতে হবে। তখন রাখাল ভাই বললেন,
যে তাহলে আজকে আমি ইশারের নামাজ পড়ে আর বাড়িতে যাচ্ছি না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাড়িতে যদি না যাও তাহলে তুমি এই ঈশা থেকে ফজর পর্যন্ত দীর্ঘ সময়, এই দীর্ঘ সময় তুমি কোথায় কাটাবে? রাখাল ভাই বললেন যে আমার যদি ঘুম ধরে, যদি আমার ঘুম এসে যায়, তাহলে মসজিদের এক কোণে আমি ঘুম পড়ব, আমি ঘুমিয়ে যাব। ছদ্মবেশী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মসজিদের মধ্যে তুমি ঘুম পাড়বা, এই দলিল তুমি কোথায় পেলে? মসজিদে ঘুম পড়া যাবে। আমাদের যারা তাবলিগ ভাই, যারা তাবলিগ করেন, তারা কিন্তু মসজিদে ঘুম পড়েন। তো মসজিদে ঘুমাতে গেলে আপনাকে উজু করে পাক পবিত্র হয়ে ইতিকাফের নিয়তে ঘুম পড়তে হবে। এমনি সাধারণভাবে আপনি আমি ইচ্ছা করলে মসজিদে ঘুমাতে পারবো না, ঘুমানো ঠিক না। বরং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখাল ভাইকে বললেন, রাখাল ভাই তুমি আজানের গুরুত্ব দাও, আজানের গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। মানে আজানের সঙ্গে সঙ্গে মসজিদে আসো, মসজিদে এসে যদি তুমি সামনের কাতারে যদি তুমি নামাজ আদায় করতে পারো, তাহলে তুমি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পাবে। রাখাল ভাই এই কথা শুনে বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর পরদিন যখন ফজরের আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ উত্তম, এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাখাল ভাই ঘুম থেকে উঠে উজু করে দ্রুত গতিতে মসজিদের দিকে চলে আসলো। আমরা তো আসলে আজানের গুরুত্ব দিই না, আজানের গুরুত্ব দিতে হবে। দেখেন আমাদের এখানে আজান হয়ে গেছে, লোক সংখ্যা কিন্তু এখনো নগণ্য, কম। আজানের গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। যে সমস্ত জায়গায় মসজিদ ভরে যায়, অনেকে আছে যে বারান্দায় নামাজ পড়ে। বা দেখেন আমাদের এই যে কৃষ্ণনগর যে বাজার সংলগ্ন মসজিদটা আছে, এখানে কিন্তু যারা দোকানদার আছে ওনারা ভাবেন যে ইকামাত দিক, তারপর নামাজে যাব। ঘড়ির দিকে তাকাতে থাকে আর বেচাকেনা করতে থাকে। তো যখন ইকামত শুরু হয়ে যায় তখন দৌড়াতে দৌড়াতে মসজিদে আসে। তো দৌড়াতে দৌড়াতে যখন মসজিদে আসে, মসজিদে আসার পরে যখন সে জামাতে শরিক হয়ে যায়, নামাজে শরিক হয়ে যায়, তখন কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওয়াসওয়াসা দিতে থাকে শয়তান। বলে যে তুমি তো নামাজে আসলা, তালাকে ঠিকমতো দিয়েছো, দোকানের তালাকে ঠিকমতো দিয়েছো, এভাবে ওয়াসওয়াসা দিতে থাকে। এজন্য আমাদের উচিত যে আজানের সাথে সাথেই মসজিদে চলে আসতে হবে, অর্থাৎ আজানের গুরুত্ব দিতে হবে। দেখেন অনেক মসজিদে ফজরের আজান হয়ে যাওয়ার পরে আবার কিন্তু বলে যে আর 10 মিনিট সময় আছে, আপনার বাড়িতে না থেকে চলে আসুন। এটা কিন্তু আজানের গুরুত্ব হলো না। কারণ আপনার যখন আজান দেওয়া হলো, আজানের পরে কিন্তু আর এগুলো বলা ঠিক না। কারণ প্রথম যখন আজানের প্রচলন হয়েছিল তখন কিন্তু অনেকে অনেক রকম কথা বলছিল, কারণটা কিন্তু আল্লাহ রসুল গ্রহণ করেননি। যখন এই আজানের কথা বলা হলো তখন কিন্তু উনি সেটাই গ্রহণ করছিলেন। এজন্য আজান হওয়ার পরে এই যে ফজরের সময় যারা বলেন যে আর 10 মিনিট আছে জামাতে চলে আসুন, এটা কিন্তু ঠিক না। আজান হবে, আজানের গুরুত্ব দিয়ে আমাদেরকে মসজিদে চলে আসতে হবে। তো রাখাল ভাই আজান শুনে মসজিদে চলে আসলেন। যখন এতদিন রাখাল ভাই নামাজ পড়েছেন কোথায়? বারান্দায়। আজকে কিন্তু সে মসজিদের ভিতরে প্রবেশ করেছে। মসজিদের ভিতরে যখন সে প্রবেশ করেছে তখন সে আস্তে 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 এসে ঠিক ইমামের পিছনে, যেখানে ইমাম সাহেব দাঁড়ান তার পিছনে জায়গা পেয়েছে, জায়গা পেয়ে ওখানে বসে গেছে। তো ওখানে বসে যাওয়ার পর কিছুক্ষণ পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন জায়গা দখল। জায়গা দখল মানে হচ্ছে এই
যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে বসেন ওখানেই রাখাল ভাই বসে গেছে। এখন যদি এখানে একটা শিক্ষা আমাদের জন্য আছে, ধরেন যে মসজিদে তাড়াতাড়ি মসজিদ ভরে যায়, এখন আপনি আমি ধরেন একটা জায়গায় যদি নির্দিষ্টভাবে বসি সবসময়, আর সেই জায়গায় যদি একজন বসে তাকে কিন্তু সরানো যাবে না, তাকে সরতে বলা কিন্তু কবিরা গুনাহ। আমি হুজুর, তাতে কি হয়েছে, আমি যেখানে জায়গা পাবো আমি সেখানে বসবো। আমার সামনে যদি একজন রিক্সাওয়ালা বসেন আর যদি আমি বলি, এই রিক্সাওয়ালা, আমি হুজুর, আমি যে জায়গায় বসি তুমি বসলা কেন, এটা বলা কবিরা গুনাহ। তবে হ্যাঁ, রিক্সাওয়ালা যদি মনে করে যে হুজুর, আমাদের হুজুর, এলাকার মহল্লার হুজুর, হুজুর আপনি সামনে আসেন, সেটা জায়েজ আছে। এখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে জায়গা দখলের আরেকটা ব্যাখ্যা হচ্ছে এই, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন আমি ইমামতি করব আমার পিছনে যিনি দাঁড়াবেন তিনি হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমামতি করবেন, তানার পিছনে যখন যিনি দাঁড়াবেন তিনি হচ্ছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমামতি করবেন, তেনার পিছনে যিনি দাঁড়াবেন তিনি হচ্ছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমামতি করবেন, ওনার পিছনে যিনি দাঁড়াবেন তিনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পর্যন্ত বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমে গেলেন। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কেন বলছেন না, এরপরে কে আর দাঁড়াবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা নাজমের 3 এবং 4 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, যে আমি ততক্ষণ পর্যন্ত বলি যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে অনুমতি দেন। মানে আল্লাহ অনুমতি না দিলে নবী কোনো কথা বলেন না। অথচ আমাদের সমাজে অনেক জ্ঞান পাপী আছে, তারা কিন্তু হাদিস মানে না। হাদিসটা হচ্ছে কোরআনের ব্যাখ্যা, এবং অনেক হাদিস আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কথা, সেটাকে বলা হয় হাদিসে কুদসি। ইচ্ছা বললে কিন্তু নবী কোনো কথা বলেননি, তার প্রমাণ হচ্ছে এই আয়াত। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে 4 জন প্রতিনিধিত্ব করবেন, উনি সেটা আল্লাহ থেকে নির্ধারণ হয়ে বলে গেছেন। এজন্য দেখবেন যে ইমাম সাহেব যেখানে দাঁড়ান, পিছনে কিন্তু দাঁড়ান যিনি জারনওয়ালা, অর্থাৎ মুয়াজ্জিন সাহেব দাঁড়ান। কেননা ইমাম সাহেবের যদি কোনো ভুল হয়, ইমাম সাহেব যদি নামাজের মধ্যে উজু ছুটে যায়, বা ইমাম সাহেব যদি নামাজের মধ্যে ইন্তেকাল করেন, সাথে সাথে পিছন থেকে মুয়াজ্জিন সাহেব সামনে যে নামাজ পড়াবেন। এই জন্য ইমাম সাহেবের পিছনে যিনি দাঁড়াবেন তিনি হতে হবে জানওয়ালা, যেন তিনি নামাজ পড়াতে পারেন। যাই হোক, রাখাল ভাই বসে গেছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসলেন। পাশে বসার পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করার পরে রাখালের দিকে বারবার তিনি চাচ্ছেন, বারবার তাকাচ্ছেন। তো যখন এরকম বারবার তাকাচ্ছেন, তখন রাখাল বলল যে আপনি আমার দিকে কেন বারবার তাকাচ্ছেন? একটু রেগে বললেন। কেননা রাখালের চরিত্র কি জানেন? রাখালের চরিত্র হচ্ছে গরম। অর্থাৎ যারা বিলে খালে, এই যে গরু রাখালি করে, এই রাখালের মেজাজ থাকে সবসময় টনে, গরম থাকে। এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা কিন্তু রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের, কিন্তু আমাদের পরিবারের যে নেতৃত্ব আমরা যারা থাকি, আমাদেরকে রাখালের মতো ভূমিকা অবলম্বন করতে হবে। রাখালের মতো আমাদের ভূমিকা অবলম্বন করতে হবে, অর্থাৎ আমাদেরকে সেইভাবে পরিচালনা করতে হবে আমাদের যারা অধীনস্থ রয়েছেন তাদেরকে। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাখালের দিকে বারবার এরকম চাচ্ছেন, রাখাল যখন এই কথা বললেন, তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে রাখাল, আপনি গরম হচ্ছেন কেন? আমি জানতে চাই আসলে আপনার পরিচয় কি? তখন বলছে, কেন, সামনের কাতারে বসতে গেলে কি পরিচয় দেয়া লাগবে নাকি? পরিচয় দেয়া লাগে নাকি এ তো আমি জানি না।
ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনি রাগ করেন না, আমি শুধু জানতে চাই যে আপনি আমার ভাই। এতদিন রাখাল কোথায় নামাজ পড়ছে? বারান্দায়। আজকে ভিতরে নামাজ পড়ছে, ভিতরে চলে আসছে এবং সে বসছে সরাসরি ইমামের পিছনে। কারণ তার উদ্দেশ্য সে খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখবে। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আপনি আমার ভাই, আমি শুধু এটুকু জানতে চাই। তখন রাখাল ভাই বললেন যে আমি আসলে বারান্দায় নামাজ পড়ি, আজকে আমি সামনে এসেছি, আমি দেখার জন্য এসেছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি অনেক বছর এই জায়গায় নামাজ পড়ছি, কিন্তু আমি তো দেখতে পাই নাই, আর আপনি একদিনে এসে দেখতে পাবেন, একদিনে এসে আপনি দেখতে পাবেন। কেননা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবছেন যে আমি তো আল্লাহকে দেখতে চাই, এজন্য তিনি বলছেন আমি তো দেখতে পাই না। আর রাখাল ভাই দেখার ইচ্ছা হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখবেন। এজন্য রাখাল ভাই বলছে যে আসলে আপনি মনে হয় কানা, এজন্য আপনি দেখতে পান না, তো আপনি আমার হাত ধরেন, তাহলে আপনাকে আমি দেখাবো, আমিও দেখব, আপনাকেও দেখাবো। তখনই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআনের আয়াত মনে পড়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মাস-সাদিকিন। আল্লাহ বলেন, ওই ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সাথে তোমরা চলাফেরা করো। সত্যবাদী কারা? সত্যবাদীর সংজ্ঞায় তাফসিরে বলা হচ্ছে যে সত্যবাদী হচ্ছে তারাই যারা কোরআনের কথা বলতে দ্বিধা করে না, যারা কোরআনের কথা, হক কথা বলতে যারা দ্বিধা করে না, যারা কোরআনের কথা বলতে ভয় পায় না, তারাই হচ্ছে সত্যবাদী। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কিন্তু সাহাবীদের মধ্যে সবচেয়ে নরম সরম সাহাবী। এজন্য কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার নামের আগে হায়াউন ওসমান বলা হয়েছে। খুব নরম সরম সাহাবী। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দেখার জন্য ওই রাখালের হাত ধরে বসে আছে, চুপটি করে বসে আছে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা যখন নামাজ পড়তে দাঁড়াই তখন কিন্তু আমাদের মনে করতে হবে এবং ভাবতে হবে যে আল্লাহকে আমি দেখতে পাচ্ছি। আর যদি আমি আল্লাহকে দেখতে না পাই, তা আপনার আমার ভিতরে এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এজন্য আমাদের কিন্তু নামাজে আসার সময় যখন আমরা মসজিদে আসবো, আমরা একটু ভালো পোশাক পরে আসবো, কেননা আমরা আল্লাহর সামনে দাঁড়াই। এই কথা আমি কিন্তু অনেক আগেই এক জুমায় আমি বলেছিলাম সূরা ফাতিহার ভিতরে। মুসা আলাইহিস সালাম কথা বলতেন আল্লাহর সাথে সরাসরি, উনি পাহাড়ে যে তুর পাহাড়ে যে কথা বলতেন সরাসরি, আর আমরা আল্লাহর সাথে কথা বলি সরাসরি নামাজে। আর সলাতু মিরাজ, নামাজ হচ্ছে আমাদের জন্য মেরাজ। এজন্য এখান থেকে আমরা আরেকটা শিক্ষা পেলাম, যখন আমরা মসজিদে আসবো কারণ আল্লাহ আমাদেরকে দেখবে, এই জন্য আমরা কিন্তু ভালো পোশাক, পরিচ্ছন্ন পবিত্র পোশাক পরে আমরা মসজিদে আসবো। তো রাখাল ভাই বসে আছেন, বসে থাকার পরে সবাই যখন দাঁড়িয়ে গেলেন, রাখাল ভাইও দাঁড়িয়ে গেলেন, কেননা ইকামত শুরু হয়ে গেছে। ইকামত শুরু হওয়ার পরে যখন কদ কামাতিস সালাহ পর্যন্ত বললেন, সাথে সাথে পাশে ছিল হুজরা এবং এরকম হুজরার পাশে দরজা ছিল, দরজা থেকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন। যখন কোরআন দিয়ে শাসন চলবে তখন কিন্তু এই মসজিদের খতিব আমি থাকবো না, এই মসজিদের খতিব হবে তখন এই মহল্লার ভিতরে যিনি হচ্ছেন নেতা, অর্থাৎ যিনি এই মহল্লার ভিতরে নেতৃত্ব দিবেন তিনিই হবেন হচ্ছে ইমাম, তিনিই নামাজ পড়াবেন। আর যখনই এই যে কোরআন দিয়ে শাসন হবে তখন প্রত্যেক মসজিদের পাশেই থাকবে একটা হুজরা, আর একটা হুজরার পাশেই থাকবে ইমাম সাহেবের জন্য ঘর, উনি তখন রেস্ট নেবেন। আমরা অনেকেই কিন্তু মন্তব্য করি যে এবং ঘড়ির দিকে তাকাতে থাকে যে সময় হয়ে গেছে, ইমাম সাহেব আসে না কেন, ইমাম সাহেব আসে না কেন। এবং এটা আমাদের ওই যে কৃষ্ণনগর ওই যে চড়ায় যে ইনুস মার্কেট যে মসজিদ আছে, ওখানে কিন্তু কয়েকজন মুক্তাদি একদম বলেই ফেলছে একজন যে ইমাম সাহেব আপনি তো দেরি করে আসেন কেন। এটা বলা যাবে না, এটা বলা যাবে না।
কারণ ইমামের দায়িত্ব তিনি টাইম মতো চলে আসবেন, সময় মতো চলে আসবেন। তো যখনই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, ওই রাখাল তখন বললেন আল্লাহু আকবার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা রাখালের হাত তখন ছেড়ে দিলেন। হাত ছেড়ে দেওয়ার পরে বলছেন যে রাখাল ভাই, পরিচয় হয়ে গেছে সে রাখাল। রাখাল ভাই, আমরা তো জানি ইমাম সাহেব যখন নামাজে ভুল করেন তখন আমরা লোকমা দেই, কিন্তু এখনো ইকামত শেষ হলো না, আপনি কেন এভাবে লোকমা দিলেন? তখন রাখাল বলছে, এই জন্য তো বলছি যে আপনি কানা, বলছি এই জন্য আমি বলছি আপনি কানা। তখন পিছন থেকে একজন সাহাবী এসে রাখাল ভাইয়ের হাত ধরে বলছে, এই পাগল পাগল, তোমাকে সামনে কে আসতে বলছে? তুমি সামনে কেন এসেছো? তুমি কি জানো তুমি কাকে তুমি কানা বলছো? ওই আছে আল্লাহর নবীর ডাবল জামাই। আল্লাহর নবীর ডাবল জামাই মানে আল্লাহর নবীর দুইজন মেয়েকে বিয়ে করছেন, একজন বিয়ে করার পরে মরে যাওয়ার পরে আবার আরেকজনকে বিয়ে করছেন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা যদি আল্লাহকে মানো এবং তোমরা যদি আল্লাহ রসুলকে মানো আর তোমরা যদি আমাকে মানো যে আমি তোমাদের নেতা, তাহলে তোমরা সবাই চুপ করো, তোমরা সবাই থেমে যাও, ওই ওনার হাত ছেড়ে দাও। তখন রাখাল ভাই বলছে যে না না না, আমি তো এখানে দাঁড়িয়েছি, আমি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য, আমি তো আপনাকে দেখব না। কারণ উনি তো ছদ্মবেশী, ওই যে মাঠে দেখা হয়েছে ছদ্মবেশ ছিল, ছদ্মবেশী, পরিচয় তো দেয়নি। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তুমি যাকে দেখতে চেয়েছো তিনিই হচ্ছে এই তিনিই হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একথা যখনই বলা হলো, রাখাল তখন ঠপ করে মাটিতে পড়ে গেল যে আমি কাকে কি বলছি? আমি যাকে দেখার জন্য সারা জীবন আমি সাধনা করছি, আর তাকে আমি পাগল বলছি, তাকে আমি ভণ্ড বলছি, তাকে আমি মুনাফিক বলছি, এখন আমার কি হবে? তখন সাহাবীরা পিছন থেকে বলছেন, আমিরুল মুমিনিন, আমরা এই রাখালের বিচার চাই। রাখাল কেন এভাবে আপনাকে এত কথা বলল? তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাখালের বিচার হবে, তবে আগে ইকামত যেতে হয়ে গেছে, আমরা আগে নামাজ আদায় করে নেই। তো নামাজ পড়া শেষ হয়ে গেল। নামাজ পড়া যখন শেষ হয়ে গেল, নামাজের পরে দেখেন আমাদের ইমাম সাহেব কিন্তু যখন ফজরের নামাজ পড়েন, সালাম ফেরানোর পরে কিন্তু আমাদের দিকে তাকান, অর্থাৎ মুক্তাদি যারা থাকে সেদিকে ফিরে থাকেন। ফিরলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন ফিরলেন, ফেরার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই রাখালের বিচার হবে, রাখালের বিচার আমি করব। তো যখন বললেন রাখালের বিচার করব, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মনে তখন ওই কথাগুলো মনে পড়ে গেল যে রাখাল ভাই আমাকে ভণ্ড বলেছে, এ রাখাল ভাই আমাকে মুনাফিক বলেছে, এ রাখাল ভাই আমাকে মিথ্যাবাদী বলেছে, এ রাখাল আমাকে পাগল বলেছে। এই কথাগুলো যখন মনে পড়ে গেল, মনে পড়ার সঙ্গে সঙ্গে তার সামনে আল্লাহর কোরআন চলে আসলো। সূরা নিসার 58 নম্বর আয়াত তখন তার সামনে চলে আসলো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই আয়াত যখন সামনে চলে আসলো, এই আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়া'মুরুকুম, তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে হকদারদের হক তাদের কাছে পৌঁছায় দাও, অর্থাৎ সঠিকভাবে বিচার করার কথা বলা হচ্ছে এখানে। এখন যদি মনে করেন যে আপনি আমি যদি বিচারক হই আর আপনার আমার ভিতরে যদি চরিত্র থাকে যে দাড়িওয়ালাদের আমি সহ্য করতে পারি না, টুপিওয়ালাদের আমি সহ্য করতে পারি না, পাঞ্জাবিওয়ালাদের আমি সহ্য করতে পারি না, তাহলে কি বিচার সঠিক হবে? সঠিক বিচার তার কাছ থেকে, সেই বিচারকের কাছ থেকে আপনি আশা করতে পারবেন না। তবে কিছুদিন আগে এই যে রবিবারের পেপার আমি দেখলাম যে আমাদের প্রধান বিচারপতি বলছেন যে শুধু শহরে না, গ্রামগঞ্জে পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করে নিক। উনি বলছেন, আমি সময়ের খবর পেপারে আমি দেখেছি। ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু, অর্থাৎ বিচার যখন করা হবে,
ফয়সালা দিতে হবে। বাইনা মানে মাঝে, নাস মানে মানুষের মাঝে যখন ফয়সালা করা হবে, বিচার করা হবে, তখন ফয়সালাটা দিতে হবে বিল আদল, অর্থাৎ ইনসাফের সাথে, ন্যায় বিচারের সাথে ফয়সালা দিতে হবে। এই আয়াত যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মনে পড়ে গেল, তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সবার উদ্দেশ্যে বললেন যে আমি সবাইকে একটা কথা বলতে চাই, সেইটা হচ্ছে যে আমাদেরকে কোরআন দিয়ে বিচার করতে হবে, কোরআন দিয়ে ফয়সালা করতে হবে। আমি এখন এই কোরআন দিয়ে এই রাখালের ফয়সালা করব। অথচ রাখাল কিন্তু ঠপ করে বসে শুধু সে অনুতপ্ত হয়ে গেছে যে আমি এটা কী করলাম, সারা জীবন আমি যে সাধনা করলাম যে খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে দেখব, আর আমি সে উমর রাদিয়াল্লাহু আনহুকে কাছে পেয়ে এত কথা বললাম, আমার তো বেঁচে থাকার আর কোনো অধিকার নাই। এভাবে সে অনুতপ্ত হয়ে কাঁদছে। তখন সব সাহাবীরা দেখে আসে যে কি বিচার হয়, রাখালের কি বিচার হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাখালের দুই হাত ধরে, তার দুই বাহু ধরে, ডানা ধরে উপরে টেনে তুলে তাকে বুকে জড়িয়ে ধরলেন। বুকে জড়িয়ে ধরে রাখালের সিজদার স্থলে একটা চুমা দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। একটা সিজদা দিয়ে দিলেন, কপালে একটা চুমা দিয়ে দিলেন। তো দেওয়ার পর তখন সাহাবারা তো সবাই অবাক হয়ে গেল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার, তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমার সাহাবারা তোমরা শোনো, ও আমার সাথীরা তোমরা শোনো, আমি এত কথা আমি কেন হজম করেছি। এত কথা হজম করার পিছনে আমার শুধু একটাই উদ্দেশ্য ছিল যে কোরআন কিভাবে চলে আমি এটা দেখতে চেয়েছিলাম। কোরআন মানুষ কিভাবে মেনে চলে, কোরআনের আইন আমার সমাজে চালু হয়েছে কিনা, আমার দেশের মানুষ কোরআন মানে কিনা আমি সেটা দেখতে চেয়েছিলাম। আর আমি রাখালের ভিতরে আমি দেখেছি যে কোরআন কি জিনিস। বলুন সুবহানাল্লাহ। তো আমরা বলতেছিলাম যে যে সমাজে, যে দেশে, যে গোত্রের ভিতরে কোরআনের আইন চলে, কোরআন দিয়ে বিচার কার্য চলে, সেই সমাজে আল্লাহর আযাব এবং গজব আসে না। তো এখন দেখেন এত আযাব, এত গজব। এই যে গতদিন আমাদের স্কুলে এক পিয়ন, সেও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এবং এবছর যে এত ডেঙ্গু, ইতিপূর্বে কিন্তু এত শোনা যায় নাই যে ডেঙ্গুতে এত মানুষ মারা গেছে, আমরা শুনি নাই। আপনারা শুনছেন কিনা জানি না আগে, কিন্তু আমি আমার বয়সে শুনি নাই যে ডেঙ্গুতে এত মানুষ মারা যায়, করোনায় কত মানুষ মারা গেল। অর্থাৎ একের পর এক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আযাব এবং গজব পাঠাচ্ছেন। শুধু এটা আমাদের অন্যায়ের কারণে, আমাদের পাপের কারণে। আমরা এজন্য আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমাদের অন্যায় কাজ আমাদের ছেড়ে দিতে হবে। আমরা জানি যে আমরা কে কি অন্যায় করছি, আমরা জানি। এটা কিন্তু ওয়াজ করে এটা অন্যায় কাজ কিন্তু পরিত্যাগ করানো যায় না। তো এরপরের একটা কারণ হচ্ছে, আর একটা কারণ হচ্ছে যে সৎ কাজের আদেশ দিতে হবে এবং অসৎ কাজে আমাদেরকে বাধা দিতে হবে। আর একটা কারণ, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা দিতে হবে, নিষেধ করতে হবে। সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাত, তোমাদেরকে উত্তম জাতি হিসাবে তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে বানানো হয়েছে, উত্তম জাতি হিসাবে তোমাদেরকে বানানো হয়েছে। উখরিজাত মানে বের করা হয়েছে, লিন-নাস মানুষদের মধ্য থেকে। এবং এই মানুষদের মধ্য থেকে তা'মুরুনা যারা নির্দেশ দিবে, বিল মারুফ ন্যায় কথা, ন্যায় কাজ, যারা ন্যায় কাজের আদেশ দিবে, এজন্য তোমাদেরকে বের করা হয়েছে উত্তম জাতি হিসাবে, যে তোমরা ন্যায় কাজের আদেশ দিবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মন্দ কাজে তোমরা বাধা দিবা। যেখানে মন্দ কাজ সংগঠিত হবে সেখানে বাধা দিতে হবে। এজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওয়া তু'মিনু বিল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান এনে থাকো। কিন্তু আসলে কি আমরা পারি? এটাকে আমরা পারি? এই কোরআনের বিপরীতে হাদিসে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেন যে কোথাও কোনো অন্যায় যদি আমরা দেখতে পাই, কোথাও যদি কোনো অন্যায় সংগঠিত হয়, তো আপনার আমার যদি শক্তি থাকে তাহলে হাত দ্বারা সেটা প্রতিহত করতে হবে। কি গতদিন একটা অন্যায় সংগঠিত হয়েছে না? সন্ধ্যার পরে
আমাদেরই ভাই, আমাদের এলাকার ভাই, কি নাম যেন, রেজা। রেজা, রেজার এক পা কেটে নিয়ে নিস। ওখানে তো অসংখ্য লোক থাকে, সব সময় লোক থাকে, কিন্তু আমাদের কারোর শক্তি হয় নাই যে আমরা বাধা দিব। বাধা আমরা দিতে পারি নাই। আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী আমরা বাধা দিতে পারি নাই, কোরআনের আয়াত অনুযায়ী আমরা বাধা দিতে পারি নাই। কেন পারি নাই? এজন্য পারি নাই যে আমাদের কাছে তো কোরআন নাই। মানে আমাদের নেতারা কোরআন দিয়ে শাসন কার্য চালায় না। কেন? পারবে কে? আপনি আমি তো পারবো না। আপনি আমি বাধা দিতে পারবো? পারবো না, কারণ আমার তো সেই শক্তিও নাই। তাহলে উল্টা আমাকে মেরে ফেলবে। পারবে কে? যে এই এলাকার নেতা। এজন্য আমাদের নেতা এমন বানাতে হবে যে অন্যায় কাজের বাধা দিতে পারবে। আর যদি আমরা বাধা দিতে না পারি, হাত দিয়ে যদি আমরা প্রতিহত করতে না পারি, অন্তত আমাদের মুখের দ্বারা নিষেধ করতে হবে এই কাজটা অন্যায়, এটা কেন করছেন, এ থেকে বিরত হন, বুঝাই করতে হবে। যদি এটাও আমরা না পারি, এটাও যদি বলার সাহস আপনার আমার না থাকে, তাহলে আমাদের অন্তর দিয়ে ফিকির করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে যে এই সমাজ থেকে অন্যায়, এই সমাজ থেকে অপরাধ কিভাবে তাড়ানো যায়। আর এই যে মনে মনে যেটা ফিকির করব, যেটা চিন্তা করব, এটাকে বলা আছে ওয়াজালিকা দাইফুল ঈমান। এটা হচ্ছে দুর্বল ঈমানের পরিচয়। এটা হচ্ছে দুর্বল ঈমানের পরিচয়। বুখারী শরীফের একখানা হাদিস, একটা জাহাজে যাত্রীরা যাচ্ছেন, এই জাহাজটা দোতলা, উপরতলা এবং নিচতলা। এই দোতলায় কিন্তু লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে কারা উপরে থাকবে এবং কারা নিচে থাকবে। লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। তো যারা উপরে আছে তারা উপরে বসে গেল এবং যারা নিচে আছে তারা নিচে বসে গেল। কিন্তু পানির ব্যবস্থা রয়েছে হচ্ছে উপরে, পানির ব্যবস্থা উপরে। যারা নিচে আছে তারা পানি খাওয়ার জন্য উপরে যায়। তো যখন পানি খাওয়ার জন্য উপরে যায়, বারবার উপরে ওঠে, তখন উপরের যাত্রীদের সমস্যা হয়ে যায়। তো উপরের যাত্রীরা নিষেধ করলো যে তোমরা বারবার উপরে আসছো, তোমরা উপরে এসো না। নিচতলারা বলল যে আমরা পানির জন্য উপরে আসি, আমরা পানি নিতে আসি। কছে না, উপরে আসা যাবে না, পানিও নেওয়া যাবে না। যারা জাহাজের নিচে রয়েছে, নিচতলায় রয়েছে, তারা এবার এক জায়গায় বসে তারা পরামর্শ করলো, আমরা কেন পানির জন্য আমরা উপরে যাব, উপরের যাত্রীদের কেন আমরা বিরক্ত করব, আমাদের নিচে তো পানি রয়েছে, আমরা নিচেই আমরা খোঁজা শুরু করে দেই। জাহাজের নিচে খুঁজবে, গর্ত করবে। এখন চিন্তা করেন, যদি ওইখানে ওই জাহাজের নিচে যদি ছিদ্র করা হয়, জাহাজের নিচে যদি ফাটল ধরে যায়, তাহলে কি উপরে যারা আছে তারা কি বাঁচবে কি না? বাঁচবে না। সবাই আমরা ওই জাহাজের সবাই কিন্তু মরে যাবে। ঠিক তেমনি আমাদের সমাজে যদি অন্যায় কাজ হতে থাকে, আর এই অন্যায় থেকে যদি আমরা বাধা না দেই, তাহলে আমরা কিন্তু যখনই আযাব এবং গজব আসতেছে, আমরা কিন্তু কেউ যে আযাবে আমরা পড়ে যাচ্ছি আর কেউ পড়তেছে না, এরকম নয়। আমাদের যার যখন ধরতেছে সে কিন্তু আমরা আযাবে পড়ে যাচ্ছি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবীজি বলেন, যার হাতে আমার প্রাণ তার শপথ, তোমরা অবশ্যই ন্যায় কাজের আদেশ করবে এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে, অন্যথায় আল্লাহ তার পক্ষ থেকে আযাব পাঠাবেন এবং তোমাদের দোয়াও কিন্তু কবুল হবে না। তিরমিজি শরীফের হাদিস। যদি এরকম সমাজে অন্যায় কাজ চলতে থাকে আর আমরা যদি বাধা না দিই, তাহলে আমাদের উপরে এভাবে আযাব গজব আসবে, আর আমরা এখানে বসে আমরা দোয়া করব, কিন্তু আমাদের কোনো দোয়া আল্লাহ কবুল করবেন না। যাই হোক,